Assalamualaikum, welcome back to Rekha Ranna channel. I hope you guys are all doing great. সো আজকের ভিডিওতে দেখানো হবে ইউনিক একটা রেসিপি যেটা অ্যাভোকাডো দিয়ে বানানো হবে। নর্মালি কিন্তু অনেকে অ্যাভোকাডো এমনিতেই খেয়ে ফেলে, আবার অনেকে খায় না, আবার অনেকেই অ্যাভোকাডোর সালাদ, অ্যাভোকাডোর স্মুদি, স্যান্ডউইচ অনেক কিছু বানিয়ে থাকে। বাট আজকের রেসিপিটি এমনভাবে বানানো হবে যারা অ্যাভোকাডো পছন্দ করে না সেও আপনার এই রেসিপি খেয়ে বুঝতে পারবে না যে সে অ্যাভোকাডো খাচ্ছে, এবং সে অবশ্যই এটা খাবে। এটা এমন টেস্ট হবে যেটা বোঝাই যাবে না। বিশেষ করে অনেকে কিন্তু অ্যাভোকাডো খেতে পারে না, অনেকেই আছে, কিন্তু এই রেসিপি খেলে সে বুঝতেই পারবে না যে সে অ্যাভোকাডো খাচ্ছে। তো এই অ্যাভোকাডো রেসিপির জন্য ফার্স্টেই কিন্তু পেঁয়াজ কুচি করে নেওয়া হলো, এবং এখানে একটা অ্যাভোকাডো নিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে অ্যাভোকাডোটা কিন্তু ফার্স্টে মাঝখানে ভাগ করে কেটে নিতে হয়, দেন এটাকে পিল করে নিতে হয়। তো এই তো যেহেতু আমরা অ্যাভোকাডো পছন্দ করি না, সেহেতু হাফ অ্যাভোকাডোর ভর্তা বানানো হবে, আর বাকি অ্যাভোকাডোটার সালাদ তৈরি করা হয়েছে। তো এটা অ্যাভোকাডোর জন্য, ভর্তার জন্য এখানে কিন্তু শুকনা মরিচ ভেজে নেওয়া হয়েছে, এবং তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। তো ফার্স্টে শুকনো মরিচগুলো ভেঙে নেওয়া হচ্ছে, আর সাথে পেঁয়াজ স্লাইস নিয়ে নেওয়া হয়েছে। আমরা এখানে খুবই অল্প কোয়ান্টিটি বানানো হচ্ছে, কারণ অ্যাভোকাডো অনেকেই পছন্দ করে না। এটা খেয়ে দেখার জন্য যে কেমন লাগছে, বাট যখন এটা ট্রাই করা হয়েছিল আসলেই অনেক বেশি মজা হয়েছিল। তো তখন মনে হয়েছিল না, আরও একটু বেশি কোয়ান্টিটি বানানোর দরকার ছিল। নেক্সট টাইম আরও বেশি বানানো হবে ইনশাল্লাহ। এই যে এখানে একটু লবণ দেওয়া হচ্ছে, এটা কিন্তু বানানো অনেক বেশি সহজ। তো পরিমাণ মতন লবণ নিয়ে নেওয়া হচ্ছে, আর মরিচের সাথে লবণটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর দেন এখানে পেঁয়াজ কুচিও মেখে নেওয়া হচ্ছে। এটা খুবই সহজ, খুব অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করে নেওয়া যায়, এবং খেতেও ভালো লাগে। যেই আপনার অ্যাভোকাডো পছন্দ করে না তাকে এরকম একটি রেসিপি তৈরি করে তাক লাগিয়ে দেবেন, সে বুঝতেই পারবে না যে সে অ্যাভোকাডো খাচ্ছে। তার খাওয়া শেষ হলে তাকে যখন বলবেন যে এটা অ্যাভোকাডো ছিল, সে নিজেই অবাক হয়ে যাবে। সো এটা এত বেশি মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। এই যে এখানে একটু সরিষার তেলও দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা এখানে খুব বেশি একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় না, যা যা ইউজ করা হয়েছে অবশ্যই তাই ইউজ করবেন। আর একটু লবণের প্রয়োজন ছিল, তাই একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে। এই যে একদম সহজে কিন্তু তৈরি হয়ে গেল অ্যাভোকাডোর ভর্তা রেসিপি। সো এটা কিন্তু অনেকটা হেলদিও একটা রেসিপি। এইটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করে জানাবেন। অনেকে চাইলে এই ভর্তার সাথে একটু ধনিয়া পাতা ইউজ করতে পারেন। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল অ্যাভোকাডোর ভর্তা রেসিপি। তো আজকের জন্য এখানেই শেষ করছি। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।